ফ্রান্সে ৭ বছর বসবাস করার পরও ফ্রান্সে জন্ম নেয়া ৬ বছরের সন্তানসহ এক বাংলাদেশি পরিবারকে বাসা থেকে উচ্ছেদ করেছে ফ্রান্স প্রশাসন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের উত্তর-পশ্চিমের শহর সাঁ-নাজের শহরে। ২০ অগস্ট বুধবার ফ্রান্সের ওয়েস্ট ফ্রান্স পত্রিকা খবর প্রকাশ করে। ঘটনার বিবরণে জানা যায়, ৭ বছর আগে এই বাংলাদেশি পরিবারটি ফ্রান্সের সাঁ-নাজের আসে এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে। ফ্রান্সে আসার ১ বছরের মধ্যেই জন্ম নেয় তাদের একটি কন্যা সন্তান, যার বর্তমান বয়স ৬ বছর। সে স্কুলে যায় এবং বর্তমানে স্ত্রী দ্বিতীয় সন্তান সম্ভবা গর্ভবতী অবস্থায়। এই অবস্থায় গত ৭ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশি এই পরিবারটির আশ্রয়ে আবেদন বা অ্যাসাইলাম আবেদন রিজেক্ট হয় বা বাতিল হয় এবং আদালত থেকে তাদেরকে ফ্রান্স ত্যাগের নির্দেশ জারি করে। আদালতের নির্দেশ মোতাবেক প্রশাসনের লোক অ্যাসাইলাম শহরের বুলেথ্রি এরিয়ায় ইমার্জেন্সি অ্যাকোমোডেশন সুবিধার বাসা ৬ তলায় উপস্থিত হয়। পরিবারটি তাদের ব্যাগেজ রেডি করে মানসিকভাবে প্রস্তুত ছিল, তবুও তারা বাসার দরজা খুলতে চাইছিল না। পরে দরজা ভেঙে প্রশাসনের লোক তাদেরকে উচ্ছেদ করে এবং পরিবারটি রাস্তায় এসে দাঁড়ায়। সেই মুহূর্তে আশেপাশে বসবাস করা অ্যাসাইলাম আবেদন প্রার্থী ১৫টি পরিবার একটি ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়। এই ১৫টি পরিবারও তাদের বাসা থেকে উচ্ছেদ হতে পারেন বলে মনে করে তারা। তাদের প্রতিবাদী ব্যানারে লেখা ছিল, ছাদ নেই, অধিকার নেই, ১১৫ নেই। ফ্রান্সে কাগজহীন সব বঞ্চিত অভিবাসীদের জন্য একটি ন্যূনতম থাকার জায়গা চাই বছরের ৩৬৫ দিন। সর্বশেষ খবরে জানা যায়, উচ্ছেদ হওয়া পরিবারটিকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সংগঠন হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং তাদের রাজনৈতিক আশ্রয় আবেদন পুনঃমূল্যায়ন করতে, পুনরায় বিবেচনা করতে আইনগত প্রক্রিয়া শুরু করবে। খবর সম্পাদনায় মোহাম্মদ ইমাম হোসেন।